যে যাকে ভালোবাসে, যে যারকে পছন্দ করে, সবাই তাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, এটাতে কোনো সন্দেহ নাই। বুঝার জন্য বলা, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু, আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে? কেন? কারণ এটা ওনার পছন্দের কালার। তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে? ওনার পছন্দটা জানতে হবে। হুইচ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের কালার কি? সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু, ডিপ ব্লু, কত ব্লু, কত কালার যে আছে। আমার ফকল 3000 গোজার আর কিছু না জানি। আমরা বেশি থেকে বেশি জানি সাদা, কালা, নীল। আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার, আপনাকে পাগল বলে ফেলবে। আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে। সফট ফিং, গাঢ় ফিং, মাঝারি ফিং, ফাতাইজে ফিং, এটা ওনাদের সাথে যায়, আমাদের সাথে এটা যায় না। যার সাথে যেটা যায় আর কি। আচ্ছা শুনেন, আমার মা বোনেরা মেকআপ করে, করে না? করে। আমার বোনেরা স্বামীর জন্য মেকআপ করে। এখন আমার বোনে যদি স্বামীরে মেকআপ করে দেয়, এই বাইটা যদি এখানে আসতো, আপনারা সবাই কি করতেন? তার মানে কি টাকা খরচ হয়েছে, কিন্তু এটা ওনাকে মানায় না। যাকে যেটা মানায় আর কি। তবে আবদার হচ্ছে এতটুক, আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে? ভাই হিসাবে, মানে ভাই হিসাবে একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে? আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে, একটা কাজের দিকে মনোযোগ দেন। এটাকে যত পারেন, যত কম কথা বলতে পারবেন, তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। যত বেজালের মূল, বলেন না, যত বেজালের মূল এই জিব্বা। সংসার ভাঙ্গে জিব্বার কারণে, মামলা হয় জিব্বার কারণে, হামলা হয় জিব্বার কারণে। ওই তুই সিনস বেটা আমি কে? 5 বছর আগে বলছে, 5 বছর পরে যায় গাছতলার পিছনে যাইয়া সুন্দর করে তাপ্পর 2টা মারি দিছে, ওইটার প্রতিশোধ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুফা হাজা উম্মত, এটাকে কন্ট্রোল করো। সেজন্য দেখবেন যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায়, শুনতে থাকে, বলে কম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি একটা কথা বলি, আশা করি আপনাদের উপকারে আসবে। আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরো আপনাদেরকে বলার মাধ্যমে। আশেপাশে যখন বিকট আওয়াজ হয়, কানে যদি সহ্য না হয়, আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি? বলেন না ভাইয়া? মেশিনের আওয়াজ অনেক বড়, অনেক বিশাল, মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব? 10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা? নিজের কান বন্ধ করা। একটু জোরে বলেন তো কি? কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। কিরে তুই আন মুখত কাট দিলি, কিছু মিয়াই দিস ফানলার, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে, এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রেখে এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ডুববে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক, অন্যের মুখে অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। এবার আয়াতটা কি বলেছিলাম? অনবী আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হন। কাকে কি দিয়ে খুশি করবেন? যার যেটা পছন্দ। বয় বলেন না, কারো বত্তার দিয়ে পছন্দ খানা, বত্তা ফাইলে আর কিছু লাগতো না। এনে বহুজন আছে আলোচনী ফাইনাল, আলোচনী ফাইনাল হন হন আসো আদ নতুন দেশ আলুসান্নি ফাইনাল দি হাইলে বাইলে সুন্দর করে ভাত খাই তারা দিল্লা আসো না। হালাবু না হার হার পছন্দ হালাবু না এনার নতুন দে পেয়ালা ফাইলে ই বাড়িকে যাইতো না দে ইল্লো কিছু হানাদার আছে না, আছে না, আছে না। ছয়জনের টেবিলত বসি উই তো আইয়ারে সুন্দর করে দি ইতে টেবিলের সামনে ইতে চেয়ারের সামনে বসি ইতে ফতমে হদ দে না ইসব মিলে কুরার গুস্ত লইলে এত বড় জায়গা খাইব। আর কুরোর গুস্তম মিতে মানুষের মনোযোগ তাদের রানোর মিকে রানিয়ার ল রানিয়া এক কুরের রান হওয়ান হাইতো জাত দে 600 জন মানুষে 600 জনের রান তো শেষ পর্যন্ত বাবরসি হদে রানী নাই বানাই আনি দিম না, ঠিক না বেটি? খাওয়া বাজে সাত দোয়ানত যাইয়ে রে না কি জানি হয় কি ওই ফাস্ট ফুড টাস্ট সাদে এন্ডো যাইরে তো ওয়ারানোর গোস্ত ইয়েন দিও আছে না, আছে না। ওনারা কি আর হতাহষ্ট ভাই তাহলে গুণ হন বাস্তব জিয়ে নিয়ে এনে রে ভাই বেগুনের রান হাইতো চাই ওই যে গরু গুস্তই বেজারতে দিতে সুন্দর করে লই ফেলা উইটার আর ফাইবো না ফাইবো ইল্লো কিছু মেহমান আছেন এন্ডে আবার দত সারা জাগু দে এহেন ভাবে চুপ করি থেকে হুজুর আমি জীবন ন যাই আহদি ন জাগা হদে একবার যাইয়ে রে দত খাইতাম গইছিনি হরা ফুজা কথা তুই হন ফক্ক হদ আয় বর ফক্ক ইতারা হদে তো আজি তো মুসলমানের অনুষ্ঠান তুই হদ বর ফক্ক বালি ইল্লো বাজি গিয়ে দে ট্যালেন্টেড মানুষ আছে না আবাসি বারখানা ছোট হইব তো আছে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। এবার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে হাবিব আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি দিতে থাকবো। কারো পছন্দ গুনাগুস্ত, কারো পছন্দ বত্তা, কারো পছন্দ ডাল আর আলু বত্তা, কারো পছন্দ কাপড়, কারো শখ গড়ি নিয়ে, কারো শখ বলেন না রে ভাই, কেউ স্বপ্ন দেখে আইফোনের, কেউ স্বপ্ন দেখে ব্রুস খলিফায় উঠে একটা ব্লগ করার, কারো স্বপ্ন গয়না, কারো স্বপ্ন রূপা, কারো স্বপ্ন ওই তেরোবরের মাই ভেবে। এক একজনের খুশির কারণ বলেন না রে ভাই, এক একজনের খুশির কারণ মা বাবা খুশি হয়ে মা সন্তানের কল্যাণে মা বাবা খুশি, সন্তানের ইজ্জতে মা বাবা খুশি, এক একজনের খুশি এক এক রকম। তো যে যেটাতে খুশি হয় তাকে সেটা দিলেই তো খুশি হবে। এখন সে সাদা কালার পছন্দই করে না, লাল কালার পছন্দই করে না, আপনি তারা যদি এটা পড়তেই হবে বাধ্য হয়ে পড়বে, এখানে খুশি? একটু জোরে বলেন এখানে খুশি? আমি আমার নবী রহমাতুল্লিল আলামিনের সকলের দিলের কানটা একটু মজুদ চাচ্ছি। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। বাংলাদেশের মানুষ মাছে ভাতে খুশি,
বিদেশে যান, যতই ফাস্টফুড খান, ভাতের জন্য যে কি পাগলামি করে বিদেশ না গেলে বোঝা যায়। এটাতে খুশি, সে ওটাতে খুশি, কেউ আইফোনে খুশি, কেউ মোবাইলে খুশি, কেউ হোন্ডায় খুশি, কেউ বিমানে খুশি, কেউ গাড়িতে খুশি, কেউ ল্যান্ড ক্রুইজারে খুশি, কেউ প্রাডোর মধ্যে খুশি, কেউ মার্সিডিজ ব্র্যান্ডের মধ্যে খুশি, কেউ বা ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে খুশি, কেউ বা ফেসবুক ভেরিফাইড করে খুশি। এক একজনের খুশি এক এক রকম। এবার জগতের সবাই যখন আপন খুশিকে পিছনে রেখে নবী রহমতুল্লিল আলামিনের কদমে পাকে আরজি জ্বালানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতি বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সেজন্য নবী বলেছেন, আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলে বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন। আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা কম না একটু। কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো স্যার, আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দান আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। কয় যার গই করিস না বেড়া, ফচ্ছিয়ে না, ফচ্ছিয়ে না। কবুল হয়েছে কি হয় নাই বলেন না, কবুল হয়েছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না,
তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায়ে তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন। দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। এবার বলেন আমাদের জান্নাত, সত্যি করে বলবেন, আমি আমারটা বলবো আপনি আপনারটা বলবেন, বুকের উপর হাত রেখে। জান্নাত পাওয়ার জন্য যত যোগ্যতা দরকার, যত আমল দরকার, যে পরিমাণ আমল দরকার আমাদের কাছে নাই। শুনি নাই? সত্যি করে বলেন, যে গুনাহ জীবনে করছি গোপনে প্রকাশ্যে, জান্নাত পাওয়ার যোগ্যতা তো দূরের কথা। আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি, আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব, আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম। জোরে বলেন না। আমি সবার একটা উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিব্রাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা, নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন, আমরা সবাই জানি, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন? আচ্ছা, নবী যদি একবার বলতেন জিব্রাইল জান্নাত তুল, শুনি না, একটু বলেন। জিব্রাইল যদি, আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিব্রাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল, নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন। যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিকশাওয়ালার 4 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মারে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালাকে থ্রেট দেয়, ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিকশাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলা যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে, পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই, 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদ
শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে। জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো, আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি। তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি। সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারো। দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবীটা কাদের নবী? আমাদের নবী। ভাই জোরে বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না। আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে? কমতি বলে কোনো শব্দ আছে? জাজ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সুবহানাল্লাহ, ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন। আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব। যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস, প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ, যতক্ষণ আপনি বাস বলবেন না, নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতেই থাকবে, হতেই থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ। অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাত বন্ধ করছে? জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম,
মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যে কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে আল্লাহ ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর হবে না, গ্রহণযোগ্যতা তো বরাবর হবে না, সম্মান তো বরাবর হবে না। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক দেখা গেল, পারিভাষিক অর্থে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না, হয় না, আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই কি আওয়াজে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের
নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে নিজেকে যারা দামি মনে করেন তারা ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? তাহলে খলিলুল্লাহ আলাদা, হাবিবুল্লাহ, আমাদেরটা কোনটা? আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ককটেল বোম মারিয়ে দেবো। কইলাম ককটেল বোম মারি ইন্দিদা ইমদাই। একটু জোরে বলেন আমাদেরটা কোনটা? মাশাআল্লাহ, আওয়াজটা আরো বড় লাগবে। আমাদেরটা হাবিবুল্লাহ, হাবিব থেকে হাবিবুল্লাহ। এবার একটু খেয়াল করবেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে। আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই
আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন? যারা যারা পারিবে ইতার একবার হসায় সুবহানাল্লাহ। সিডেঙ্গা হতা বুঝুনিও ভাই, সিডেঙ্গা হতা মজা লাগে না? সিডাঙ্গর বাইরে হন হন আসন আর তুলন চাই, তোলেন তোলেন না তোলেন, বেগুন বাইরুর বেশিরভাগ সিলেটি, হবিগঞ্জ, কিতাগো বাসনা। তো সিডাং থাকতে থাকতে ইয়া আল্লাহ দিলে একদম অধ্যক্ষ সিডিং গিয়ে ভাঙলার সিডিংয়ে ওগি দেন তোলা আর সিলেটি না কেন এন্ডা যাইলে হবে দে এন্ডা হবে আর সিডিংয়ে মেড ইন এসে নমাতে মেড ইন সিডাং হনা মেড ইন এবার সিডিংয়ে হারা হারা আসো অনারা বেগুন আর তুলন এবারে বেগুনে ওয়া সিডিংয়ে আর নতলত দেছ সিলেট তো সিডিংয়ে অন্য ভারত দেয় ভারত নাও। সিলেট আর সিটাং এর মধ্যে কেন বড় মজার সম্পর্ক আছে। বাংলাদেশত এই সিলেট আর সিটাং আল্লাহ বলি আল্লাহ রাজধানী বানাই দি সুবহানাল্লাহ নহর ইতারাল্লো বোধ মিল আছে ওয়া তার নামাতায় খেয়াল করি চাইলে দেবে দেয় মানে স্বাস্থ্য ভাই আর যেত ভাই ঠিক না বেটি খাওয়ানো ভাই আল্লাহ ইয়ার এই মহাব্বতের কবুল করো, আল্লাহ ইয়ার এই মহাব্বত লই চলিবার তৌফিক দান করো। মন খুলে সবাই দুরূদ শরীফে শামিল হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই, বাচ্চারা দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ তো আস্তে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মুসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ যাতে যাত্রা নেই, পাঁচজন সিটিং আছে ওই আর গুণ না হয় হতা আরা সিলেটি আর জানি না এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হই নাই তো হইন্য বাড়ি ওই না সমাধান কি না ও তোলে নইলে বস জানেন না যাই ফিরে হাই দিল মাথা না ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না বাড়ি হতে কি হলি তে মারলি ফিরে তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না আছে না নাই? সাদা গাইতা না আলা গাইতা আছে না? এক দেশের গালি, এক দেশের বলি, এক দেশের বলি আর এক দেশের, কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা
যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন, নিজের আঞ্চলিক মার ভাষাটা, বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে, কি বলেন ঠিক না? সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার। আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে, আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি। তবে একটা মজার বিষয় কি জানেন, সিরেঙ্গদ্য সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয়, বাইরের গুণ শুধু হয় কি সিলেটি ভাষা আইব বালা করে খেয়াল করন ছাড়া বুঝানো যায়, সিরেঙ্গে ভাষা আইব বালা করে খেয়াল করন ছাড়া, এছাড়া আর যত ভাষা আছে এখানে খেয়াল করলে ঠিক না ভাই? মানে যে এলাকার ভাষা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা, সিরেঙ্গ কল যদি তাড়াতাড়ি হত ভাষা বাড়িতে বালা করে চাইতে বুঝি দিন হয় কি মাথা মধ্যে দিন হব দেখি, আর সিরেঙ্গে হজ্জে শুরু করলে তাহলে তো কি এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো মাথাকার আরো জোর হন আবার ডিকশনারি তোয় ভাইবো না, ডিকশনারি আজি যাবি গই শব্দ তোয় ভাই তো ইতারে যদি অফুতুন্য কি রে ফুতুন্য বা হন্ডা তো না সিধে ভাষায় ইব হন আর ওই ফুতিনুর নাম হন নি হন প্রধানমন্ত্রীর। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ, অনেকের বিরক্তরও কারণ আছে আছে, আপনাদের না অনেকের, এটা বাস্তব নিয়ম। তো কারো কষ্ট হোক, ইসলাম সেটা পছন্দ করে। আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো, যেহেতু রাত গভীর হয়েছে, ছোট আওয়াজও অনেক বড় হয়, তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন, কারো যেন কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কিনা? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় কাকে খুশি করতে? এই তো মাশাআল্লাহ, মনে মনে রেখে বলবেন, সবাই চায় কাকে খুশি করতে? আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে। একটু জোরে আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বোঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন, আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ, দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোড়াল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন। বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার,
তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা, মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় পেঁচ বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ডাইরেক্ট হদে এই প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে, সমস্যা নাই। তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটা করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না। তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম। কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে। আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই আমার অবস্থা তো আরো বেশি হবে, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক ওলা উনে গুতার ইতারা রে দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অত কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া আছে। বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হ না? টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজার স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম।
ঠিক না? টিয়া দিত পাইলে মা বাবা হতো ও মার হইল যে টুর আইসি 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 আজিবে টিয়া দিন না পারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবিয়া নিজে কিছু করে ভালোবাসা বলেন না। ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন ও নবী আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি 1000 অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো আস্তে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা
ঈসা নবীর গ্রুপ, মুসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ যাতে যাত্রা নেই 5 জন সিরিঙ্গে আছে ওই আর গুণ না হয় হদা আরা সিলেটি আর জানি না এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হয় নেই তো হইন্য বাড়ি ওই না সমাধান কি না ও তাহলে নইলে বস জানেন না যাই ফিরে হাই দিল মাথা না ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না বাড়ি হতে কি হলি তে মারলি ফিরে তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না আছে না নাই ওই সাদাও হইতা না আলাও হইতা আছে না এক দেশের গালি এক দেশের বলি এক দেশের বলি আর এক দেশের কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন নিজের আঞ্চলিক মার ভাষাটা বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে কি বলেন ঠিক না সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি তবে একটা মজার বিষয় কি জানেন সিরেঙ্গিয়দ্দ সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয় বাইরের কোনো শুধু হয় কি সিলেটি ভাষাইব বালা করে খেয়াল করন সারা বুঝানো যায় সিরেঙ্গে ভাষা হইব বালা করে খেয়াল করন সারা এই ছাড়া আর যত ভাষা আছে এখানে খেয়াল করলে ঠিক না ম্যাডাম মানে যে এলাকার ভাষা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা সিডেং গকল যদি তাড়াতাড়ি হত ভাষা বলিতে বালা করে চাইতে বুঝতে হোক দিন হয় কি মাথা মধ্যে তার বুঝতে দিন হব দেখি আর সিডেঙ্গে হজ্জে শুরু করলে তাহলে তো কি এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো ইনো মাথাকার আরো জোর হন আবার ডিকশনারি তোয় ভাইবো না ডিকশনারি আজি যাবি কই শব্দ তোয় ভাই তুনো ইতারে যদি অফুতুন্যে কি রে ফুতুন্নি বা হন্ডা তো না সিধে ভাষায় ইবা হন আর ওই ফতিনুর নাম হন নি হন প্রধানমন্ত্রীর আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক কষ্ট হচ্ছে আপনাদের আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ অনেকের বিরক্তরও কারণ আছে আছে আপনাদের না অনেকের এটা বাস্তব নিয়ম তো কারো কষ্ট হোক ইসলাম সেটা পছন্দ করে আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো যেহেতু রাত গভীর হয়েছে ছোট আওয়াজও অনেক বড় হয় তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন কারো যেন কষ্টের কারণ না হয় কথা বলেন ঠিক কি না একবার মন খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সবাই চায় কাকে খুশি করতে এই তো মাশাআল্লাহ মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে একটু জোরে আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের 2 জন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন একজন নাম হচ্ছেন ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন ভাই আমি কিছু জানি না ওনার থেকে যদি 2টা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন আমরা দেখেন কতটুক বোকা হলে
নিজের পায়ে নিজে কোরাল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় পেঁচ। বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ডাইরেক্ট হদে এই প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে, সমস্যা নাই, তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটেক করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।
আল্লাহ পাকও দেখবেন আপনাকে দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবো, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক ওলা উনে গুতার ইতারা রে দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাদ আতন ভিডিও পাইলে অর্থ। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেবা বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হ না। টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজারত স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হদ ও মার হইল যে টুর আইসি আইসি আইসি। আর জিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবি আর নিজে কিছু করে। ভালোবাসা বলেন না? ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে যুগে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন ও নবী আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি